This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার চলে আসি পরের খবরে। কথা দিয়ে কথা রাখেননি নেতারা, এমনটা বলছেন মাদারিহাটের গয়ের কাটার মানুষজন। উন্নয়নের স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু সেগুলো কিচ্ছু হয়নি, এটাই গয়ের কাটাবাসীর অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে পোস্ট শাসক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের। উপনির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি ছিল আসন জেতালে মিলবে উপহার। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের সময় ভোট প্রচারে এসে তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে শাসক দলের নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির দখলে থাকায় মাদারিহাট আসনটি যদি শাসক দল অর্থাৎ তৃণমূলের হাতে আসে তাহলে গয়ের কাটায় কি হবে না, থানা হবে, হাসপাতাল হবে, দমকল কেন্দ্র হবে। কিন্তু উপনির্বাচন জেতে তৃণমূল কংগ্রেস, তারপরে 6 মাস পেরিয়ে গেলেও একবারও গয়ের কাটায় পা দেননি বিধায়ক। উত্তরবঙ্গ সফরে এসে তা নিয়ে একটা কথাও বলেননি মুখ্যমন্ত্রী। তাই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ রয়েছে গয়ের কাটার বাসিন্দাদের। উন্নয়নের স্বপ্ন ভাঙায় ব্যথিত গয়েরকাটাবাসী। গত বিধানসভা উপনির্বাচনে মাদারিহাটের নির্বাচনী প্রচারে এসে একাধিকবার শাসক দলের নেতা, মন্ত্রী, এমনকি জলপাইগুড়ি জেলা সভাপতি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচন জিতলে এলাকায় হবে থানা, হবে দমকল কেন্দ্র। তবে হয়নি আজ পর্যন্ত একটিও কাজ। প্রতিশ্রুতি রাখেনি শাসক দলের নেতারা, তবে কথা রেখেছে গয়েরকাটাবাসী। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেছিলেন, সকলে আশায় ছিলেন যে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সভা থেকে হয়তো গয়েরকাটার সেই প্রতিশ্রুতি দেওয়া কথাগুলি রাখবেন, কিন্তু একটিও কথা রাখেননি মুখ্যমন্ত্রী। এমনকি তার সভা থেকে একটিও শব্দ ব্যবহার করেননি সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি নিয়ে। তাই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শাসক দলের নেতা থেকে সাধারণ মানুষের। জলপাইগুড়ি গয়েরকাটা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। আমাদের জেলা প্রেসিডেন্ট বলেছিল এক হাতে এমএলএ দেন আর এক হাতে হচ্ছে আপনাদের ফাইট দেবো। আমরা এক হাতে তো এমএলএ দিয়েছি, কিন্তু আর এক হাতে ফাইটটা এখনও পাইনি। আমরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে আমরা ফেসবুকে পোস্ট করতে বাধ্য হয়েছি। গয়েরকাটা লোক পুরো গয়েরকাটা লোকই কৃত, সে সিপি হোক, বিজেপি হোক, টিএমসি হোক, সবাই কৃত। তৃণমূল রাজনৈতিক নেতৃত্ব গত উপনির্বাচনে এখানে পূর্ণাঙ্গ থানা, হসপিটাল, এমনকি ফায়ার ব্রিগেড করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাদের ইস্তাহারে পর্যন্ত দেওয়া ছিল এখানে পূর্ণাঙ্গ থানা হবে, কিন্তু আজ পর্যন্ত তার বিন্দুমাত্র এগোয়নি। এটাতে আমরা খুব ক্ষিপ্ত। আমরা এর এগেনস্টে চরম আন্দোলনে নামব। কেন গয়েরকাটা বঞ্চিত হবে, কী কারণে? যারা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যেহেতু আমি এখানকার নির্বাচিত প্রতিনিধি এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি, এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিল, আমারও অনুরোধ তাদের কাছে যে এলাকার মানুষের স্বার্থে সেগুলোকে পূরণ করা হোক। এই বিষয়ে তো নিত্যদিন আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করতে গেলে মানুষ আমাদের কাছে সেই আশাটুকু করবেই। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি এখনও পর্যন্ত পূরণ করতে পারিনি, সে জায়গায় আমরা কিন্তু এখনও ব্যর্থতার তালিকায় রয়েছি। জনগণই হচ্ছে শেষ কথা। তারা কিন্তু অবশ্যই বুদ্ধি, বিচার, বিবেচনা এবং নিজের বিবেককে খাটিয়ে কিন্তু ভোটটা দিয়ে থাকে। ভোটের সময় কিন্তু এই বিষয়গুলো অবশ্যই একটু প্রভাব পড়বেই বলে আমি মনে করছি। আমাদের বক্তব্য যে এখন এটা টোটালি ভাওতাবাজি সরকার, এবং ভাওতাবাজি দিয়েই আমাদের সাক্ষরজোড়া বা এই ভোটটা বিজেপির থেকে তৃণমূলে কনভার্ট করানো হয়েছিল ভাওতা দিয়ে। গ্রাম বাংলার মানুষকে সবাইকে আমরা এক করেছিলাম যে আমাদের এখানে উন্নয়ন হবে, হসপিটাল হবে, ফায়ার ব্রিগেড হবে, পুলিশ স্টেশন হবে, আমাদের বাইরে দৌড়াতে হবে না। কিন্তু কি হলো, সব ভোটের একটা প্যানিক সৃষ্টি করেছিল, ভোটটা নিয়ে নিয়েছে এবং আর ওরা কিচ্ছু করতে পারছে না। এটা তৃণমূলের দলের যে নেতারা আছে বর্তমান সাক্ষরজোড়া, তারাই স্বীকার করে ফেললো। সবচেয়ে মজার ব্যাপার এটি। তমলুকে দিকে নজর রাখবো শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা। বিজেপির এটা কর্মসূচি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে এই কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে তমলুকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি তিরঙ্গা হাতে অর্থাৎ জাতীয় পতাকা হাতে কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিজেপির কর্মীরাও। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, বিজেপির কর্মীরা আরও তারাও অংশ নিয়েছেন। তো কিছু বলেছেন আজকে শুভেন্দু অধিকারী, তার গড়ে আজকে তিরঙ্গা যাত্রা করছেন?
দেখো অত্রি একদমই বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুর, আর এই জেলাতে তার গড় বলে দীর্ঘদিন ধরে পরিচিত, এবং তার গড়ে এই ধরনের অপারেশন সিন্দুরের জেরে দেশের যে সেনাবাহিনী যে বীরত্বের পরিচয় দিয়েছে, ফলে সেই বিষয়টাকে কেন্দ্র করে অন্তত 26-এর আগে নতুন করে যে শক্তি সঞ্চয় তৈরি করছে বিজেপি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর অবশ্যই বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুর বলেই এটা বাড়তি অ্যাডভান্টেজ বিজেপির কাছে বা শুভেন্দু অধিকারীর কাছে। তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ জেলার তমলুক সাংগঠনিক জেলার মলয় চক্রবর্তী প্রত্যেকেই কিন্তু রয়েছেন বিরোধী দলের নেতৃত্বে। তমলুকের হাসপাতাল মোড় থেকে এই যে পদযাত্রা অর্থাৎ তিরঙ্গা যে যাত্রা শুরু হয়েছে, সেটা কিন্তু সারা তমলুক জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মনে একটা আলাদা অনুভূতি, এবং তারা চাইছেন যে আগামী দিনে সেনাবাহিনী যেন যারা প্রত্যেকে ভারতের দিকে নজর দেবে, প্রত্যেক ভারতবাসী যেন একজোট হয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়ায় এবং সেনাবাহিনী যেন যোগ্য জবাব দেয়। এবং মিছিলের কর্মসূচি শেষে আরো কি কি রাজনৈতিক প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখা। ধন্যবাদ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।